নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নিয়ে আসলাম ভীষণ হেলদি একটা টিফিন রেসিপি বলতে পারো। ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। যারা ডায়েট করছো, ওয়েট লস করতে চাও, তোমরা কিন্তু এই রেসিপিটা করে খেতে পারো। ভীষণ হেলদি এবং সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো যারা ডায়েট করছো তারা কিন্তু আলুটাকে একটু স্কিপ করতে পারো, আর না হলে কিন্তু পুরোপুরি পারফেক্ট একটা টিফিন রেসিপি। তো এখানে আমি আগের থেকে আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। একটা আলু নিয়েছি, জলের মধ্যেই আমি রেখে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুর মধ্যে যে একটা সাদা ওই স্টার্চ ভাব থাকে, একটা কষ থাকে, ওটা চলে যাবে। সেজন্য আমি জলের মধ্যেই গ্রেট করে নিয়েছি। এটাকে ভালো করে ঘষে ঘষে 2-3 বার আমি অফ ক্যামেরাতে ধুয়ে নেব আলুটাকে। তো আলুটাকে আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি। এদিকে আমি 1 কাপ নিয়েছি সুজিটাকে আমি গ্রাইন্ড করে নেব। এখানে মিক্সার একটা নিয়েছি, ওটাতে নিয়ে। তো এদিকে দেখো, এখানে আমি ওই মিক্সি বাটিটা নিয়েছি। এখানে আমি 1 কাপ নিয়েছি কড়াইশুঁটি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি, ওই কাপ মেপে 1 কাপ কড়াইশুঁটি নিয়েছি। 2টো লঙ্কা টুকরো করে দিয়েছি, 1 টুকরো আদা দিলাম। এখানে আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো এদিকে আমি একটা বোল নিয়েছি, আগের থেকে যে আলুটা ধুয়ে রেখেছিলাম, এখানে আমি ছাঁকনিতে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম বোলে আলু। আর এদিকে আমি একটা গাজর গ্রেট করে রেখেছিলাম আগের থেকে। বললাম তো, ভীষণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। তেল ছাড়া এতটাই সুস্বাদু হয়, খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। তো এখানে গ্রেট করা গাজর নিয়েছি আলুর সাথে। এখন ভালো করে একটু মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা চপ করা পেঁয়াজ বন্ধুরা। একটু আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে। এখানে আমি, যারা পেঁয়াজ খাও না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচানো। এখন দিয়ে দিব ওই হাফটার মতো টমেটো কুচানো। আমি কিন্তু টমেটোর বীজের অংশটা আমি ফেলে দিয়েছি কিন্তু। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ একসাথে। তো বন্ধুরা, বাচ্চারা কিন্তু ভেজিস এই সবজিগুলো কিন্তু অনেক সময় খেতে চায় না। এইভাবে করে এই রেসিপিটা করে টিফিনেও দিতে পারো বন্ধুরা। তো এর মধ্যে দিয়ে দিব কড়াইশুঁটির পেস্ট। ওই যে আমি আগ করে রেখেছিলাম মিক্সি বাটিতে, দিয়ে দিলাম। কড়াইশুঁটি পেস্টের সাথেও ভালো করে মিক্স করে নিব। তো বন্ধুরা, এটা তোমরা যখন তখন করে খেতে পারো। সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনার বা বিকালে টিফিন রেসিপি, স্ন্যাক্স টাইমেও খেতে পারো। তো এখন আমি যে কাপ মেপে আমি সুজি, ওই 1 কাপ সুজি আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম সুজিটা। তো ভালো করে মিক্স করে নেব এই সুজির সাথে। তো যে যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের লাইক আর একটা সুন্দর কমেন্ট আবার ভিডিও বানাতে ভীষণ উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা। তো এখানে আমি ওই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিব এখানে বেসন। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ বেসন। বেসনটা দিলে কিন্তু এই রেসিপিটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করবে বন্ধুরা। অবশ্যই বেসনটা দিতে হবে। তো যারা ওয়েট লস করতে চাও বন্ধুরা, টিফিন রেসিপিটা এইভাবে কিন্তু করে খেতে পারো বন্ধুরা। ভীষণ একটা হেলদি রেসিপি। এরই মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ ওই দই। এখানে আমি টক দই ব্যবহার করেছি বন্ধুরা। তো এখানে দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব আমি সবগুলো উপকরণ। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর যে যেখান থেকে দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর একদম স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি কীভাবে তৈরি করছি। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটা কিন্তু এটার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ করবে, একটা সেন্ট হবে। দিয়ে দিলাম 1 চামচ নুন। গোলমরিচ গুঁড়োটা দিতে হবে। আর হাফ কাপ এখানে আমি ব্যবহার করব জল। এখানে বেশি একটা ঘনও করব না ব্যাটারটা, আর একদম পাতলাও করব না। একটু মিডিয়াম করে থকথকে একটা ব্যাটার তৈরি করে নিব আমি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এদিকে দেখো, এখানে দিয়ে দিলাম আমি ওই ইনো, হাফ চামচ ইনো আমি ব্যবহার করেছি এখানে।
আর একটু সামান্য জল দিয়েছি অ্যাক্টিভ করার জন্য। ভালো করে মিক্স করা হয়ে গেছে এখন। তো এইখানে দেখো বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এদিকে আমি একটা তড়কা প্যান নিয়েছি তেল গরম করে। এখানে আমি কিছুটা রাই সর্ষে দিয়েছি, আর সর্ষেটা একটু ফুটবে। আর আমি দেখো সর্ষে ফোড়নটা, তো এই তেলের যে তরকাটা এটা কিন্তু ওই 1.5 চামচের মতো আমি তেল ব্যবহার করছি। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এই তেলটা আমি এখানে দিয়ে দিব। তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে। ওই 1-1.5 চামচে কিন্তু এই পুরো রেসিপিটা তৈরি হবে বন্ধুরা। দেখো এখানে ভালো করে আমি এই তেলটা তরকাটার সাথে সুন্দর করে মিক্স করে নিব। এবার দেশ বিদেশ যেখান থেকে দেখছো, যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। এদিকে আমি একটা থালাতে একটু সাদা তেল নিয়ে আমি সুন্দর করে ব্রাশ করে নিলাম হাত দিয়ে। দেখো এখানে ব্যাটারটা আমি এখন দিয়ে দিব। পুরোপুরি রেডি আমার ব্যাটারটা। তো এখানে তোমরা কেক টিনে কিন্তু এটা তৈরি করতে পারো। তো এখানে আমি ব্যবহার করেছি একটা থালাতে নিয়েছি, সুন্দর করে ছড়িয়ে দিব এই ব্যাটারটা। আর পুরো থালাটাতে তেলটা সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে তলাতে লেগে না যায় বন্ধুরা। তো ওদিকে আমি একটা কড়াইতে কিছু জল দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিয়েছি কিন্তু বন্ধুরা। একটা পুরনো কড়াই আমি বসিয়ে দিয়েছি, যেহেতু আমি বেক করতে হবে এটা জলের ভাপে। তো এখন আমি থালাটাকে সুন্দর করে বসিয়ে দিলাম এই কড়াইটার মিডিলে। এখন আমি ঢাকা চাপা দিয়ে ওই মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেব। তো 15-20 মিনিট পরে তোমাদেরকে চলো দেখাচ্ছি। তো এখন আমি থালাটা ঢাকা চাপাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে কেমন হয়েছে, বেক হয়েছে কি না। দেখো কতটা সুন্দর হয়েছে, সুন্দরভাবে পারফেক্টলি তৈরি হয়েছে। এখন আমি একটু চেক করে নিব টুথপিক দিয়ে, যদি টুথপিকে লেগে না যায়। তো দেখো এখন আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে নিয়েছি। সাইডগুলো দেখো একাই সাইডগুলো ছেড়ে এসেছে, তার মানে আমার এটা পুরোপুরি পারফেক্টলিভাবে রেডি হয়েছে। এখন আমি একটা থালাতে নামিয়ে নেব একটু ট্যাপ ট্যাপ করে। দেখো একদম অনায়াসে তুলে গেছে, কিন্তু একটুকু লেগে যায়নি থালার নিচে। এতটা সুন্দরভাবে আমার তৈরি হয়েছে এই টিফিন রেসিপিটা বন্ধুরা। অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে, তাহলে পারফেক্টলি তোমরাও তৈরি করতে পারবে। তো দেখো এখানে আমি সুন্দর করে তুলে নিয়েছি। এখন আমি একটা চাকু নিব, চাকু দিয়ে আমি সুন্দর করে কেকের মতো পিস পিস করে কেটে নেব। তো এতই সুস্বাদু একটা খাবার বন্ধুরা, ভীষণ একটা হেলদি রেসিপি বন্ধুরা। তো এখানে দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি চাকু দিয়ে। প্রথমে লম্বা করে কাটলাম, এখন আমি একদম কেকের শেপেই কেটে নেব। তো একটা কথাই বলবো বন্ধুরা, আমার একটা ছোট চ্যানেল বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো আমার ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যখনই আমি আপলোড করব বন্ধুরা। দেখো এক এক করে আমি সবগুলো কেটে নিচ্ছি। তো একটা থালাতে আমি তুলে নিচ্ছি কেটে। তো সবগুলো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা এটা কিন্তু এইভাবেও খেতে পারো বন্ধুরা, ভীষণ হেলদি আর মুখরোচক একটু করার জন্য আমি একটু এটাকে একটু ভেজে নেব, কিন্তু তোমরা এইভাবেও খেতে পারো গ্রিন চাটনির সাথে বন্ধুরা। এখানে আমি একটা প্যান নিয়েছি, ওই হাফটা চামচের মতো তেল দিয়েছি এখানে, আর দিয়ে দিব কিছুটা সাদা তিল বন্ধুরা। 2 চামচের মতো দিয়ে দিলাম এখানে সাদা তিল। সাদা তিলটাকে একটু হালকা ভেজে নেব।
তো সাদা তিলটা মোটামুটি আমার একটু ভাজা হলে আমি এর মধ্যে এই রেসিপিটা, টিফিন রেসিপিটা দিয়ে দিব বন্ধুরা। তো স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এখন আমি ওই টিফিনটা দিয়ে দিব। দেখো দিয়ে দিচ্ছি, কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বলো, এতটা সুন্দর হয়েছে না, মানে কি বলবো, খেতেও যেমন দেখতে হয়েছে তেমনই খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। তো দেখো একটু নাড়াচাড়া করে সুন্দর করে আমি টস করে নিচ্ছি এভাবে। ভীষণ একটা হেলদি রেসিপি। তো এমনই আমার হেলদি রেসিপিগুলো আমরা আমার চ্যানেলে কিন্তু দিতেই থাকি বন্ধুরা। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর অবশ্যই ট্রাই করবে এইভাবে করে, সকালে ব্রেকফাস্টের জন্য এইভাবে কিন্তু তৈরি করে খেতে পারো বন্ধুরা। তো দেখো এটা আমার মোটামুটি হয়ে গেছে, এখন আমি সার্ভ করে তোমাদেরকে চলো দেখাচ্ছি। এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিবে বন্ধুরা। তো চলো সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা একটুকু কিন্তু ভেঙে যায়নি। তো এখানে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে আমি সার্ভ করে নিয়েছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের আমার এই হেলদি টিফিন রেসিপিটা? ভীষণই হেলদি আর খুবই সুস্বাদু একটা স্বাস্থ্যকর খাবার বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা? তো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে বন্ধুরা। আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তো বন্ধুরা দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, কোনো অংশে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা। দেখো একটু ভেঙে দেখাচ্ছি, এতটা সফট স্পঞ্জি হয়েছে না, কি বলবো তোমাদের, দারুণ সুস্বাদু হয়েছে। তোমরা যে কোনো সহজ চাটনির সাথে তোমরা এটাকে সার্ভ করতে পারো। তো বন্ধুরা চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করবো, দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। তো সবাই সুস্থ থেকো, টাটা।